এখনো অধরা বান্দোয়ানের বাঘিনী। জানা গিয়েছে জায়গা বদল করেছে সে। জঙ্গলের ৮টি জায়গায় বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে জারি রয়েছে লাল সতর্কতা। বাড়ানো হয়েছে বনকর্মীদের সংখ্যা। পুরুলিয়ার বন বিভাগ, ওড়িশার শিমলিপাল রিজার্ভ ফরেস্ট এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে থেকে আনা বিশেষ দল একেবারে একত্রিত হয়ে কাজ করছে। তারপরেও বাগে আনা যাচ্ছে না বাঘিনীকে। জঙ্গলের নানা জায়গায় ফাঁদ পেতেও যমুনাকে খাঁচাবন্দি করতে পারেনি বন দফতর। বাঘিনীকে খাঁচাবন্দি করতে তৎপর হয়ে উঠেছে ট্র্যাঙ্কুলাইজার টিম এবং বাঘ বিশেষজ্ঞরা। তবে এখনো বাঘিনীকে বাগে আনা যাচ্ছে না। টোপ পাতা হয়েছে, ফাঁদ পাতা রয়েছে, তারপরেও বাগে আনতে পারছেন না বন দফতরের কর্মীরা বা বিশেষ টিমের সদস্যরা, যারা লাগাতার কাজ করে চলেছেন। এই মুহূর্তে ঠিক কি মনে করা হচ্ছে, বাঘিনীর অভিমুখ ঠিক কোন দিকে, সেসব জানার চেষ্টা করব। তবে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে এখনও বাগে আনা সম্ভব হয়নি বাঘিনীকে। বাড়ানো হয়েছে বনকর্মীদের সংখ্যা, বিশেষ টিম আনা হয়েছে, তারপরেও বাগে আনা যাচ্ছে না বাঘিনীকে। কোথায় সমস্যা হচ্ছে এসব বিষয়ে আমরা বোঝার চেষ্টা করব। তবে স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি বলছেন, কারণ দিনের পর দিন একটা আতঙ্ককে সঙ্গী করে নিয়ে দিন কাটতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। শুনবো তাদের বক্তব্য। একটু আতঙ্কের পরিস্থিতি আছে আপনার। মানুষজন গ্রামের সব খেতে খামারে ধান পড়ে আছে, তো এই বাঘ এসেছে একটা আতঙ্ক হয়ে গেছে। আতঙ্ক কেউ আর মানে ওই ক্ষেত খামারের ধান খেতেই পড়ে আছে। জঙ্গলে যেতে ভয় করছে, বনকর্মীরাও বাধা দিচ্ছে যে এখন যাওয়া চলবে কি নাই। প্রচার চালানো হচ্ছে, গ্রামের মানুষও খুব ভয়ে আছে, আতঙ্কে আছে। আতঙ্ক রয়েছে তেমনটাই জানাচ্ছেন সেখানকার বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র সরাসরি। মনোরঞ্জন, এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে করা হচ্ছে যে বাঘিনীর অভিমুখ ঠিক কোন দিকে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের সঙ্গে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তার আগে আরও একবার আপনার সামনে রাখি যে এই মুহূর্তে ঠিক কী তথ্যগুলো পাওয়া যাচ্ছে। মনে করা হচ্ছে যে রাইকা জঙ্গলের দিকে অভিমুখ হতে পারে, কারণ লাগাতার বিশেষ টিম তারা কাজ করছে। বন দপ্তরের কর্মীদের সংখ্যা বাড়ানো হয়েছে, একজোট হয়ে একত্রিত হয়ে কাজ করছেন তারা। তারপরেও বাগে আনা যাচ্ছে না বাঘিনীকে। মনোরঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি। মনোরঞ্জন, লাগাতার কাজ করে চলেছে বন দপ্তর বিশেষ টিম, তারপরেও বাগে আনা যাচ্ছে না বাঘিনীকে। এখন এই মুহূর্তে বাঘিনীর অভিমুখ ঠিক কোন দিকে, কি আন্দাজ করছেন তারা, কি মনে করছেন? দেখো, দুদিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত বাঘিনীকে খাঁচাবন্দি করতে পারল না বন দপ্তর। ওই বাঘিনী যে বান্দোয়ানের কেশরা জঙ্গল ছিল, সেই জঙ্গল থেকে বেরিয়ে এবার রাইকা জঙ্গলে প্রবেশ করে ফেলেছে। এর ফলে কিন্তু একটা বন দপ্তরের পক্ষ থেকে 15টি টিম ভাগ করা হয়েছে। সেই টিমকে রাখা হয়েছে জঙ্গলের বিভিন্ন এলাকায়। ঘুম পাড়ানি ওষুধ ব্যবহার করা হতে পারে সেটির মতো ট্র্যাঙ্কুলাইজার টিম সেখানে মোতায়েন রয়েছে। পাশাপাশি জঙ্গলের আশপাশেও কিন্তু বনকর্মী থেকে পুলিশ সকলে মোতায়েন রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বাঘিনীকে কিন্তু বাগে আনতে পারেনি বন দপ্তর। সব চেষ্টায় বৃথা যাচ্ছে, কারণ এই বাঘিনীকে টোপ দেওয়ার জন্য ছাগল, শূকর থেকে শুরু করে গবাদি পশু বিভিন্ন জায়গায় খাঁচাবন্দি করে রাখা হয়েছে, সেখানে ফাঁদ পাতা হয়েছে। কিন্তু সেই ফাঁদে এখনও পর্যন্ত ওই বাঘিনী পা মারায়নি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এই বাঘিনীর অবস্থান রয়েছে। সেখানে কিন্তু একেবারেই থমথমে এলাকা, মানুষ প্রায় গৃহবন্দী হয়ে পড়েছেন আতঙ্কে। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না। পাকা ফসল কিন্তু মাঠে রয়েছে, মাঠে সেই ফসল কিন্তু বাড়িতে তুলতে পারছেন না। বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে, জঙ্গলে যেতে একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। দুদিন ধরে বন দপ্তর থেকে শুরু করে পুরুলিয়ার বন বিভাগ এবং উড়িষ্যার বন বিভাগ এবং একই সঙ্গে সুন্দরবন থেকে আসা বিশেষ টিম একত্রিত হয়ে এই বাঘিনীকে পাকড়াও করার জন্য উঠে পড়ে নেমেছে। কিন্তু সমস্ত চেষ্টা দুদিন ধরে বৃথাই যাচ্ছে। দুদিন ধরে বহু চেষ্টার পরও বাঘিনীকে বাগে আনতে পারা যায়নি, যার ফলে কিন্তু নতুন কৌশল নিতে শুরু করেছে বন বিভাগ। এবার কিন্তু ট্র্যাঙ্কুলাইজার টিম সেখানে জঙ্গলের মধ্যে তারা কিন্তু খাঁচাবন্দি হয়ে থাকবে, তারা কিন্তু মোতায়েন থাকবে। সেখানে ট্র্যাঙ্কুলাইজার টিম ঘুম পাড়ানে ওষুধ ব্যবহার করে বাঘিনীকে খাঁচাবন্দি করার চেষ্টা করবে, এমনটা কিন্তু জানা গেছে বন দপ্তর সূত্রে।
ক্ষেত্রে। তবে যেহেতু গতকালকে দেখা গেছে 15টি টিম ভাগ করা হয়েছিল এবং এই টিমের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। গতকালকে মুখ্য বনপাল থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং পুরুলিয়ার বনাধিকারিকরা সেই স্থান ভিজিট করেছেন, সেই স্থান পরিদর্শন করেছেন। বাঘিনীর খোঁজখবর নেওয়ার জন্য সেখানে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি অন্যান্য আরও আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে বাঘিনীর খোঁজ পাওয়ার জন্য। এবং বাঘিনীর যেটা সমস্যা হচ্ছে, এক জায়গা থেকে যখন আরেক জায়গায় মুভমেন্ট করছে তখন কিন্তু অবস্থান টের বুঝতে পারছে না বন দপ্তর, ফলে একটা সমস্যার মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি এই জঙ্গলের ঘনত্ব এতটাই ঘনত্ব যে জঙ্গলের ভিতরে কিন্তু যেতে একেবারে হিমশিম খেতে হচ্ছে বনকর্মী থেকে শুরু করে অন্যান্য আধিকারিকদের, ফলে একটা সমস্যা দেখা দিয়েছে। যার কারণে কিন্তু 2 দিন পার হয়ে গেলে এখনো পর্যন্ত বাঘিনীকে পাকড়া করতে পারা যায়নি। সমস্যায় ভুগছেন বনকর্মীরা, তাদের কিন্তু একটা মাথার কালঘাম ছুটে যাচ্ছে বাঘিনীকে পাকড়া করার জন্য। অন্যদিকে যেহেতু এই এলাকায় 2 দিন ধরে বাঘিনী ঘোরাফেরা করছে, মূলত একটা জঙ্গল লাগোয়া যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেখানে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে পড়েছে। সকাল থেকে মানুষ প্রায় গৃহবন্দী থাকছেন, বিশেষ করে যারা বাড়ি যেমন বেরোচ্ছেন না, তেমনি তারা আতঙ্কিত বোধ করছেন। তারা চাইছেন যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব এই বাঘিনীকে খাঁচাবন্দি করা হোক, তাহলেই এলাকায় স্বাভাবিক জনজীবন। হ্যাঁ মনোরঞ্জন, নতুবা এভাবেই আতঙ্কের পরিবেশ থাকবে এলাকায়। এমন বোঝাই যাচ্ছে একটা আতঙ্ককে সঙ্গী করে এই দিন কাটাতে হচ্ছে পুরুলিয়াবাসীকে। ধন্যবাদ, নজর রাখো। পুরুলিয়ার বন বিভাগে ডিএফও অঞ্জন গুহ, তিনি ঠিক কি বলছেন শুনবো। ও তো কারোর ক্ষতি করেনি, আমরা ওকে মনিটরিং এ রেখেছি এবং ওড়িশার টিম শিমলিপাল টাইগার রিজার্ভের যেখান থেকে বাঘটি এসছে তারা ওকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ওনারা চেষ্টা করছেন, আমরা পুরোপুরি তাদেরকে সাপোর্ট করছি ওকে সুস্থ রেখে যাতে ওরা ফিরিয়ে নিয়ে যেতে পারে। না, আমরা পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের তরফ থেকে আমরা সবসময় ওনাদেরকে সহযোগিতা করছি। আমরা মাইকিং করেছি, আমরা সবাইকে জানানো আছে, আমাদের পুলিশ প্রশাসন আমাদের সবসময় আমাদের সহযোগিতা করছে, আতঙ্কের কোনো কারণ নেই। গতকাল আমাদের 10টা টিম ছিল, আজ অলমোস্ট 15টা টিম ফাংশনাল আছে এবং আরো বেশি করে আরো ক্লোজ মনিটরিং এ আমরা যাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।